আপনারা হয়তো বা অনেকেই আজকের ভিডিওর যে টাইটেল বা ক্যাপশন সেটা আপনারা দেখেছেন। আজকে আমরা আপনাদের সামনে পৃথিবীর সবচাইতে ছোট গল্পটা আপনাদেরকে শোনাবো। পৃথিবীর সবচাইতে ছোট গল্প। আমরা তো অনেক গল্প শুনি, অনেক গল্প পড়ি, অনেক ভিডিও গল্প আকারে সেগুলো আমরা দেখি। তো এই গল্পগুলোর ভিতরে সবচাইতে ছোট গল্প, আমার কাছে মনে হয়েছে যে এটা পৃথিবীর সবচাইতে ছোট গল্প। তো পৃথিবীর সবচাইতে ছোট গল্পটা আজকে আমি আপনাদেরকে শোনাবো। গল্পটা কয় লাইনের সেটা আপনারা নিজেরা হিসাব করে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি। পৃথিবীর সবচাইতে ছোট গল্প হচ্ছে, সে ভাবলো আগামীকাল সে তওবা করবে, অতঃপর সে ঘুমিয়ে গেল কিন্তু আর তার ঘুম ভাঙলো না। জাস্ট এই যে এতটুকুই হচ্ছে আজকের গল্প। গল্পটা আমি আবারও আপনাদেরকে শোনাচ্ছি। সে ভেবেছিল আগামীকাল সে তওবা করবে, এটা ভাবার পরে সে ঘুমিয়ে পড়ল কিন্তু সে আর জেগে উঠল না। জি, এটাই কিন্তু পৃথিবীর সবচাইতে ছোট এবং একটি মর্মস্পর্শী গল্প। আসলে দেখেন, আমরা যারা মানুষ এবং মানুষের ভিতরে যারা আমরা মুসলিম, আমাদের যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান নিভু নিভু করে জ্বলছে, আমরা প্রত্যেককেই অল্প বা বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু ভয় করি। এবং আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী থেকে যতই দূরে থাকি না কেন, যতই পাপের ভিতরে আমরা নিমজ্জিত থাকি না কেন, আমরা যদি মুসলিম হই, ইসলাম ধর্মের অনুসারী হই, অন্তত আমরা এটুকু অবশ্যই বিশ্বাস করি যে আমাদের মৃত্যু হবে, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা দুনিয়াতে যে কাজগুলো করছি সেগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যথাযথভাবে দিতে হবে। এটা কিন্তু আমরা সকলেই বিশ্বাস করি। বাট অনেকেই আমরা আছি যারা এটা বিশ্বাস করা সত্ত্বেও সে আমলগুলো বাস্তবায়ন করতে পারি না। আবার অনেকে রয়েছে যারা আমরা এটা বিশ্বাস স্থাপন করে যথাসাধ্য আমল করার চেষ্টা করি। তো আমরা প্রকৃতপক্ষেই সব সময় কিন্তু প্রায় পাপের ভিতরে নিমজ্জিত থাকি, পাপ কাজ করতেই থাকি। তো যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমাদের উচিত হচ্ছে এই ভুলগুলো থেকে ফিরে আসা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করা। কিন্তু এই যে আমরা বললাম পৃথিবীর সবচাইতে ছোট গল্প, যেই গল্পের সাথে আমি, আপনি, আমরা প্রত্যেকেই প্রায় জড়িত, পৃথিবীর এই ছোট গল্পের সাথে। গল্পটা কি আমি আবারও শোনাচ্ছি। সে ভাবলো আগামীকাল সে তওবা করবে, অতঃপর সে ঘুমিয়ে গেল কিন্তু তার ঘুম আর ভাঙল না। আমরা প্রত্যেকেই কিন্তু প্রায় সময় নিয়ত করি যে এই ভুল কাজটা এখন করছি, এই পাপের ভিতরে এখন আমি আছি, তো এরপরে আর এই পাপটা আমরা আর করব না, আমরা ফিরে আসব, আগামীকাল আমি তওবা করব, বা সামনের শুক্রবার থেকে আমি আর কখনো নামাজ মিস দিব না, বা সামনের রমজানের পর থেকে আমি একদম ভালো হয়ে যাব, ভালো কাজ করব, ভালো আমল করব। আমরা প্রত্যেকে কিন্তু এই একটা মাইন্ড সেট আপ আমাদের বিবেকের ভিতরে সেট করে রেখেছি যে আমি আগামী থেকে ভালো হব, আগামীকাল থেকে ভালো হব, আগামী শুক্রবার থেকে ভালো হব, আগামী রমজান মাস থেকে ভালো হব, আমি আমার বয়স যখন অমুক বছরে পদার্পণ করবে তখন থেকে আমি ভালো হব, আমি সামনের বছর থেকে ভালো হব। এরকম কিন্তু আমরা প্রায় সব সময় চিন্তা ভাবনা করে থাকি। সব সময় মনের ভিতরে আমরা মানে আগামীটা, ভবিষ্যতের কথা চিন্তা করি যে ভবিষ্যতে আমি ভালো হব, সামনে আমি ভালো হব। বাট আমরা লক্ষ্য করে দেখছি না এই যে ভবিষ্যৎ, যেটার কথা আমরা ভাবছি যে আগামী কালকে আমি ভালো হব, সামনে আমি ভালো হব, এই সামনের সময়টা পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো কিনা এটা কিন্তু আমাদের অনিশ্চিত একটা বিষয়। আমি ভাবছি আগামীকাল আমি তওবা করব, আমি ভাবছি আগামীকাল ফজরের থেকে আমি সালাত আদায় করব। তো এই যে এই বিষয়টা আমরা ভাবলাম, বাট একবার আমরা এই জিনিসটা ভাবলাম না যে ফজর পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো কিনা। আমি যে ভাবছি আগামী শুক্রবার থেকে আমি ভালো হয়ে যাব, সো আগামী শুক্রবার পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো কিনা এটা কিন্তু গ্যারান্টি নাই।
তাহলে আমরা কেন ভাবছি, আমরা কেন ভবিষ্যতের দিকে দেখছি যে কালকে থেকে ভালো হব, আমরা কেন ভবিষ্যতের দিকে দেখছি যে আগামী শুক্রবার থেকে আমি ভালো হব, আমরা কেন দেখছি যে আগামী রমজান থেকে আমরা ভালো হব, আমরা কেন এই সময় থেকে ভালো হয়ে যাচ্ছি না? কেন আমরা আমাদের এই যে মনের ভিতরে একটা ভুল মেসেজকে আমরা সেট আপ করে নিয়েছি যে কালকে থেকে ভালো হব, সামনে থেকে ভালো হয়ে যাব, অমুক ক্লাসে উঠি তারপরে আমরা ভালো হব, সামনে রমজান আর মাসের পর থেকে আমি ভালো হয়ে যাব, আমার বয়স যখন এততে পৌঁছবে তখন থেকে আমি ভালো হব। এই যে এই চিন্তাগুলো, এই ভাবনাগুলো আমাদের মাথায় ঘুরপাক খায়। বাট আমরা কখনোই ভেবে দেখছি না যে আগামীকাল পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত, আগামী মাস পর্যন্ত বা আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো কিনা। তো এটা যেহেতু আমাদের ভাবা উচিত, সেহেতু বুদ্ধিমানের কাজ হচ্ছে আমাদের তওবা করে ফিরে আসা উচিত। যেহেতু আমরা প্রত্যেকেই পাপী, আমরা মাঝে মাঝে ধারণা করি যে আমাদের পাপ, এত বেশি পাপ আমরা করেছি, আমাদের পাপগুলো হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এই যে একটা ভুল ধারণা যে আমি অনেক পাপ কাজ করেছি, এত বিশাল বিশাল এত বড় বড় পাপ কাজ আমি করেছি, আমার পাপগুলোকে মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমার বয়স এখন 40 বছর, 50 বা 60-70 বয়স, এই বছরে আমি অনেক পাপ কাজ করেছি, তো এত পাপ কিভাবে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন? তো এই যে একটা ভুল ধারণা আমাদের ভিতরে কাজ করে, এটা কিন্তু একদম চরম পর্যায়ের ভুল এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত বা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণের সাথে কিন্তু এটা পুরোপুরি সাংঘর্ষিক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন, তবে শর্ত হচ্ছে আপনাকে আমাকে সেই বিষয়টা উপলব্ধি করে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে তোমরা তওবা করো, একনিষ্ঠ তওবা। যদি আপনি আমি একনিষ্ঠ তওবা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। মাফ তো করে দিলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরস্কার হিসাবে জান্নাত নসিব করবেন, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমরা ভুল কাজ করছি, পাপ কাজ করছি, পাপ কাজ করার পরে যখন আবার তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করে নিলেন এবং আমাদেরকে পুরস্কার হিসেবে সুউচ্চ জান্নাত আমাদেরকে দান করলেন। অথচ আমরা মানুষরা কি করছি? আমরা মানুষরা সব সময় ভেবে রাখছি যে কালকে থেকে তওবা করব। আমরা কি করছি? আমরা ভেবে রাখছি যে আগামী শুক্রবার থেকে তওবা করে আমি ভালো হব। আমরা কি করছি? আমরা ভাবছি যে আগামী রমজান মাস থেকে আমি ভালো হয়ে যাব। আমরা কি ভাবছি? আমরা ভাবছি যে ক্লাস 10-এ উঠি তারপরে ভালো হব, বা এইচএসসি দেই, বা অনার্স দেই, বা মাস্টার্স শেষ করি, বা অমুক একটা বয়সে পৌঁছি তারপরে ভালো হয়ে যাব। প্রিয় ভাই, আমরা কি জানি যে ওই পর্যন্ত আমাদের হায়াত বরাদ্দ আছে কিনা? আমরা কি জানি যে ওই পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো কিনা? তাহলে কেন আমরা এখন তওবা করছি না? কেন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি? আমাদের উচিত তাৎক্ষণিকভাবে তওবা করা। আমরা যারা হতাশ হয়ে যাই যে অনেক পাপ কাজ করেছি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন কিনা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, নিজেদের প্রতি অন্যায় করেছো, নিজেদের প্রতি অত্যাচার করেছো, অবিচার করেছো, নিজেদেরকে যারা কষ্ট দিয়েছো, তোমরা আমার রহমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে নিরাশ হয়েও না। তাহলে আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে নিরাশ হচ্ছি? কেন আমরা তওবা করছি না? কেন আমরা দেখছি যে কালকে তওবা করব? আমরা কি কালকে পর্যন্ত বেঁচে থাকবো? আমরা কেন ভাবছি যে কালকে ফজর থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করব? আমরা কি ভেবে দেখেছি কালকে ফজর পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো কিনা? একটু আপনার ডান বামে তাকিয়ে দেখুন তো, একটু আপনার গ্রামটার দিকে একটু তাকিয়ে দেখুন তো, আপনার এই বয়সের কত ভাই আপনার সাথে ছিল, আজ তারা দুনিয়াতে নেই।
আজ তারা মাটির তলে চলে গিয়েছে, আজ তারা মৃত্যুবরণ করেছে। তো আমি বা আপনি যে ভাবছি কাল থেকে আমরা তওবা করব, কালকে থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসব, সেই কালকে কি আমাদের জীবনে আসবে? আসতে পারে না। তাই আবারও আলোচনার মাঝখানে পৃথিবীর সবচাইতে ছোট গল্পটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, যেটা আমি আজকের লাইফের ক্যাপশনে আমি যুক্ত করেছি, পৃথিবীর সবচাইতে ছোট গল্প। সেই গল্পটি হচ্ছে, সে ভেবেছিল কাল থেকে সে তওবা করবে, সে ঘুমিয়ে গেল, অতঃপর সে আর জেগে উঠল না। প্রিয় ভাই, এটি হচ্ছে বাস্তবতা এবং এটি হচ্ছে সবচাইতে ছোট গল্প। আমরা ভাবি আগামীকাল থেকে আমরা তওবা করব, বাট সে আগামীকাল আমাদের মাঝে আসবে কিনা আমরা কিন্তু জানি না। সো সেই কাল আসার পূর্বেই আমাদেরকে তওবা করে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে ফিরে আসা উচিত। আমাদেরকে একনিষ্ঠভাবে তওবা করা উচিত। একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার সেই তওবাকে কবুল করে নেবেন। আমরা ভাবি যে আমাদের এত বড় পাপ, সে পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যদি আমরা তওবা করার মতো তওবা করি। একটি হাদিসে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 100টি রহমত সৃষ্টি করেছেন, বা বলতে পারি 100 ভালোবাসা সৃষ্টি করেছেন। তো এই 100 ভালোবাসার ভিতর থেকে একটা ভালোবাসা, বা আল্লাহ তাআলা 100টি রহমত সৃষ্টি করেছেন, তার একটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত সৃষ্টি করেছেন, সেই 100 রহমতের একটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়েছেন। তো এখন চিন্তা করে দেখুন, এই 100 রহমতের এক রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, এই এক রহমতের বদলতে আমার অন্যজনের প্রতি কত ভালো লাগা, ভালোবাসা কাজ করে। এই 100 রহমতের এক রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন একজনের জন্য না, কিন্তু পৃথিবীর সকলের জন্য। সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত যত মানুষ, যত পশু পাখি, যা কিছু আছে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমত দিয়েছে। আর 99টা রহমত বা 99টা দয়া, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজের কাছে রেখে দিয়েছেন। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত বা দয়া বা ভালোবাসা সৃষ্টি করেছেন, তার ভিতরে 99টি আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজের কাছে রেখে দিয়েছেন, আর একটি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। এই দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলের জন্য এই একটি রহমত। তো এই একটি রহমতের বিন্দু পরিমাণ ছোঁয়া পেয়ে আপনার মনে আপনার পিতামাতার জন্য কত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের একটি রহমত, যেটি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকলের জন্য দিয়েছেন, তার একটু ছিটা ফুটা আপনি আপনার ভিতরে পেয়েছেন। এই ছিটে ফুটাটা আপনার ভিতরে পেয়ে আপনার সন্তানের প্রতি আপনি কত ভালোবাসা প্রকাশ করেন। আপনার প্রিয়জনদের প্রতি, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, তাদেরকে ভালোবাসা দেখাচ্ছেন। কতটা ভালোবাসা দেখাচ্ছেন এই 100 রহমতের একটি রহমতের একটু ছিটে ফোটা পেয়ে। তাহলে ভেবে দেখুন তো, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আরো 99টি ভালোবাসা বা 99টি দোয়া, রহমত তিনার কাছে আছে, সে আল্লাহ কতটা দয়াশীল। অথচ আমরা কি করছি? আমরা নিজেরা হতাশ হয়ে যাচ্ছি। আমরা হতাশ হয়ে ভাবছি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আমাদের ক্ষমা করবেন না। আমরা ভাবছি যে আমি অনেক বিশাল বড় পাপ কাজ করে ফেলেছি। জি না, আপনার আমার পাপ কাজ অনেক বড় হতে পারে, তবে সেটি আল্লাহ তাআলার দয়ার থেকে অনেক ছোট। তাই আমরা যে ভুল কাজই করি না কেন, যে পাপ কাজই করি না কেন, যখন আমরা উপলব্ধি করতে পারবো, যখন আমরা বুঝতে পারবো এটা আমাদের ভুল হচ্ছে, এই কাজটা আমাদের উচিত নয়, তখন আমাদের তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করে ফিরে আসা উচিত। আবারও আজকের যেটা গল্প, পৃথিবীর সবচাইতে ছোট গল্প, সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে ছোট গল্প হচ্ছে এটি, যে সে ভেবেছিল আগামীকাল সে তওবা করবে,
সে ঘুমিয়ে গেল, অতঃপর সে আর জেগে উঠল না। আমাদের প্রত্যেকের সাথে কিন্তু এই গল্পটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রত্যেকেই ভাবি যে আগামীকাল থেকে আমরা তওবা করে ফিরে আসব। প্রিয় ভাই, ও আমার কলিজার প্রিয় ভাই, আমরা কি জানি আগামীকাল পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো কিনা? এই যে আমরা ভাবছি যে আগামীকাল ফজর থেকে আমরা সালাত আদায় করা শুরু করব, আর সালাত মিস দিব না। প্রিয় ভাই, আমরা কি জানি আগামীকালকের ফজরটা আমি পড়তে পারবো কিনা? এক সেকেন্ডের যেখানে ভরসা নেই, এক সেকেন্ড তো অনেক দূরের কথা, এক মুহূর্ত সরিষার দানা পরিমাণ বা তার চাইতেও বিন্দু পরিমাণ যেখানে আপনার আমার জীবনের মানে কোনো ভরসা নেই, তো সেখানে আমি আগামীকালকের চিন্তা কেন করছি যে আগামীকাল আমি তওবা করব? আমি এখন কেন তওবা করছি না? কি প্রতিবন্ধকতা? নিজের বিবেককে একবার আমরা প্রশ্ন করে দেখি। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? এই দুনিয়াতে আমাদের কি করা উচিত? আর এই দুনিয়াতে এসে আমরা কি করছি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার মতো আমাদেরকে বাক শক্তি দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখার মতো আমাদেরকে চক্ষু দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য আমাদের কান দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ঘ্রাণ নেওয়ার জন্য আমাদেরকে নাক দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ নেওয়ার জন্য আমাদেরকে জিহ্বা দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য আমাদেরকে পা দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত অসংখ্য নিয়ামত রাজি আপনাকে আমাকে দান করলেন, সেই নিয়ামত রাজির কতটুকু শুকরিয়া আমরা আদায় করতে পেরেছি? একবার আমাদের চিন্তা করা উচিত, একবার আমাদের ভেবে দেখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আর দুনিয়াতে এসে আমরা কি করছি। এই মুহূর্তে যদি আপনার বা আমার মৃত্যু হয়ে যায়, যে মুসলিম হিসেবে আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তো আল্লাহর সামনে যে দাঁড়াবো, কি হিসাব আমরা দিব, কি জবাব আমরা দিব? এই যে আমরা তওবা থেকে দূরে সরে আছি, আল্লাহর নিকটে তওবা করছি না, আল্লাহর দিকে ফিরে আসছি না, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গিয়ে কি হিসাব আমরা দিব? আমরা কি একবারও ভেবে দেখেছি? আমরা কেন ফিউচার বা কেন আমরা ফিউচার নিয়ে পড়ে আছি যে আগামীতে আমরা কি করব, ভবিষ্যতে আমি তওবা করব, ভবিষ্যতে আমি ভালো হয়ে যাব, ভবিষ্যতে আমি ফিরে আসব, ভবিষ্যতে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। তো এই যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটাকে কেন আমরা বর্তমানের সাথে নিয়ে আসছি না? কেন আমরা আগামীকাল বলছি যে আগামীকাল আল্লাহর রাস্তায় ফিরে আসব? কেন আমি এখন ফিরে আসছি না? এই প্রতিবন্ধকতাটা আমাদেরকে দূর করতে হবে। প্রিয় মুসলিম ভাই, অনেকক্ষণ থেকে আপনাদের সামনে লাইফে যুক্ত ছিলাম, আর বেশি কথা বাড়াতে চাই না। সর্বশেষ আমরা আমাদের মাইন্ডে বা আমাদের এই মস্তিষ্কে কয়েকটা প্রশ্ন যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের দিনের পথে চলা অনেকটা সহজ হয়ে যাবে। সেগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কারণগুলোতে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই কাজগুলো আমরা করতে পেরেছি কিনা। আমরা সকলে মুসলিম, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদেরকে যেতে হবে, আমরা বিশ্বাস করি যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, আমরা বিশ্বাস করি যে ভালো কাজ করলে জান্নাত পাবো, আমরা বিশ্বাস করি খারাপ কাজ করলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। তো এই এতগুলো বিশ্বাসের ভিড়ে আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরে আসছি না? কেন আমাদের মন যা চাচ্ছে সেই কাজগুলো আমরা করে যাচ্ছি? প্রিয় মুসলিম ভাই, প্রিয় মুসলিম বোনেরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো সেই পথে আমরা চলার চেষ্টা করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুখময় স্থান, চিরস্থায়ী জান্নাত আমাদের নসিব করবে। তো বারবার আজকের গল্পটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আপনাদের সামনে প্রায় 20 মিনিট থেকে আমি লাইভে আলোচনা করছি। আজকে আমাদের লাইভে আসার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে সবচাইতে ছোট গল্পটি আপনাদেরকে শোনানো। তো গল্প যেহেতু সবচাইতে ছোট, এই জন্য বেশ কয়েকবার এই গল্পটা আমি আপনাদেরকে লাইভের ভিতরে বলেছি, এবং শেষবার আরেকবারের মতো এই গল্পটি বলে আমরা আজকের লাইভ শেষ করব। গল্পটি হচ্ছে, সে ভেবেছিল আগামীকালকে থেকে সে তওবা করবে, সে ভেবেছিল আগামীকাল থেকে সে ভালো হয়ে যাবে, সে ভেবেছিল
আগামীকাল থেকে সে আল্লাহর বিধিবিধান মেনে চলবে। সে ভেবেছিল আগামীকাল থেকে সে ভালো হয়ে যাবে। সে ভেবেছিল আগামীকাল থেকে সে সালাত আদায় করা শুরু করবে। সে ভেবেছিল আগামীকাল থেকে সে মিথ্যা কথা বলা ছেড়ে দিবে। সে ভেবেছিল আগামীকাল থেকে সে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকবে। এটা সে ভেবেছিল। এটা ভাবার পরে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সে আর জেগে উঠল না। সে আর জেগে উঠল না, অর্থাৎ তার মৃত্যু হয়ে গেল। প্রিয় মুসলিম ভাইয়েরা, এই যে আমরা ভাবছি আগামীকাল আমরা ভালো হয়ে যাব, এই ভালো হওয়া, এই ভাবনাটা না ভেবে আমরা এখন থেকে ভালো হয়ে যাই। যখন ভাবছি তখন থেকে ভালো হয়ে যাই, কেননা আমরা জানি না আমাদের মৃত্যু কখন চলে আসবে। আমরা জানি না আগামীকাল আমরা পাবো কিনা। সো আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহজ করুন, আল্লাহুম্মা আমিন। যারা লাইফে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।